সামনে সামনে আমাদের প্রোগ্রাম না ভাই দাঁড়া দেখুন আমার তো প্রবলেম আছে এই যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন আমি কেন আছি আপনি আমাকে দিচ্ছেন আমাকে 2 মিনিট বলবেন তো আমি কই যাবো আমাকে হাত দিচ্ছেন কেন আপনি আমি টাকা দিচ্ছেন কেন আমাকে হাত দিচ্ছেন কেন আরে ভাই আমার গণতান্ত্রিক অধিকার নাই সাংবিধানিক আছে ভাই নাকি আপনি লোকগুলো কাজ করছেন আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন আমার সাংবিধানিক অনুষ্ঠানে আমি কাজ করছি কাজ করছি কেন কাজ করছি কেন আরে ভাই আরে ভাই আমার অপরাধ কি বলবো আমি অপরাধ বলবো আপনি টাকা চাই কেন টাকা দিয়েছেন কেন আইন বিরোধী কাজ করছেন কেন আগে থেকে অবনতি করা ছিল পুলিশ আমাদের দুজন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং পুরোপুরি অপরাধ ছাড়া আমি এখানে এসেছি ওর সাথে কথা বলেছি যে কেন আমার দুটো বাইক অ্যারেস্ট করা হলো তারা এখানে অ্যারেস্ট করা তারা বলেন নাই তারা যেটা করেছে Hello. সমন্বয়ক মাহাদি অবশেষে পুলিশ গণহত্যার দায় গ্রেফতার হয়েছে। মাশাআল্লাহ, এভাবেই প্রত্যেকটা জঙ্গিকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এই সমন্বয়ক মাহাদি সময়ের ব্যবধানে এবং ইউনূস সরকারের চলে যাওয়াকে কেন্দ্র করে মানে এর পরে থেকেই এনসিপি সমন্বয়কদের সারা বাংলাদেশে অগজে কুত্তায়ও বর্তমান গণে না, তারই একটি জলজান্ত প্রমাণ। অবশেষে পুলিশ গণহত্যার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক মাহাদি হবিগঞ্জের। অবশেষে আস্তে আস্তে এরকম যত কয়টা জঙ্গি আছে এই ধরনের মব কালচারওয়ালা, ইভেন আপনার যারা নাকি পুলিশের অস্ত্র লুট কইরা লয়ে গেছে, পুলিশের এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, পুলিশের কলার চেপে ধরছে, গণহত্যার সাথে বিশেষভাবে যাদের অ্যাক্টিভিটিস ছিল প্রত্যেকটাকে ঠিক এভাবেই আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের বাংলাদেশে যে বর্তমান যেভাবে খুন খারাপি এবং ড্রাগসের বিজনেস চলমান, সেটা কখনোই কোনোভাবেই সামাল দেওয়া যাবে না। এটা যদি আপনি সামাল দিতে চান, 5ই আগস্টের আগে পুলিশের যেই পাওয়ার এবং জনগণের ভিতরে পুলিশের জন্য যেই রেসপেক্ট, সেটা পুনরায় আবার ফিরিয়ে আনতে হবে। যতদিন না পর্যন্ত এটা ফিরে না আসে ততদিন পর্যন্ত বাংলাদেশে কখনোই সুষ্ঠু আইন কায়েম হবে না। কাজেই মানুষের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও এই ধরনের কুখ্যাত যত মব বাহিনী আছে যারা নাকি মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে তৌহিদি নামের এই স্লোগান দিয়ে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, এই ধরনের মব ভাইলেন্স করে, তাদের প্রত্যেকটাকে ঠিক এভাবেই গ্রেফতার করে
জনসম্মুখে টেনে নিয়ে এদের শাস্তি দিতে হবে, যেটারই জলজাত প্রমাণ আপনারা দেখতে পেলেন। আমি বলেছিলাম না যে বাংলাদেশে আস্তে আস্তে সারা বাংলাদেশে যত সমন্বয়ক আছে তারা প্রত্যেকটায় মাইর খাইছে, বিশ্বাস হলো। তার মানে বিএনপি সরকার বর্তমান হয়তোবা সিলেট থেকেই অনেকটা শুরু করে দিয়েছে, যদিও এটা শুরু করেছিল আওয়ামী লীগই গোপালগঞ্জ থেকেই। আপনাদের মনে আছে যখন হাসনাত সার্জিস এরা সেনাবাহিনীর ট্যাঙ্কারে কইরা পলাই আইছিল, সেই দিনের পর থেকে সারা বাংলাদেশে যেভাবে এই জঙ্গি বাহিনী বট বাহিনী তারা মার খাচ্ছে, ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত কিন্তু চলমান। পুলিশের তো একটা খুব আছেই ভাইয়া। 5 আগস্টে পুলিশকে তোমরা নৃশংসভাবে যেভাবে হত্যা করেছ, সেটা সারা ওয়ার্ল্ডে বিরল ঘটনা। এই ঘটনা আর কোথাও হয়নি, নজরবিহীন। ইভেন তোমরা তথাকথিত যে ট্রাইব্যুনাল গঠিত করেছ, সেই ট্রাইব্যুনালে পর্যন্ত পুলিশকে তোমরা রাষ্ট্রের ক্রিমিনাল, বাংলাদেশের জনগণের ক্রিমিনাল তোমরা সবার সামনে প্রেজেন্টেশন করেছ। পুলিশকে যে তোমরা নির্মমভাবে হত্যা করেছ সেটি তোমরা ট্রাইব্যুনালে কিন্তু উল্লেখ করনি। তার মানে তোমরা যে জঙ্গিবাদী পুলিশ, সেটা মানে বিএনপি সরকার পুলিশের যেই রাষ্ট্রীয় অধিকার সেটি ফিরিয়ে দিয়েছে। কাজেই আস্তে আস্তে আমরা এগুলা দেখতে পাচ্ছি। এটা একান্ত প্রয়োজন, বাংলাদেশের দলবিদ জাতবিদ নির্বিশেষে এজ আ নাগরিক হিসাবে এটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ রাষ্ট্রের প্রহরীর যখন দুর্দশা হয়, তাদের পতন হয়, তখন সে রাষ্ট্রের জনগণ যে কতটুকু তার জীবন এবং জানমালের নিরাপত্তা পেতে পারে সেটা কিন্তু আমরা 5 আগস্টের পর থেকে ইউনূসের আমলের প্রায় 20 মাস শাসন কিন্তু আমরা দেখেছি। না আসলে কোনো আইন, না আসলে কোনো কানুন, শুধু একটা আইনই ছিল, জুলাই যোদ্ধা, জঙ্গিবাদী আর হচ্ছে এই আপনার সমন্বয়। এছাড়া কিন্তু আর আইন কিন্তু আমরা দেখিনি। আইন এবং রাষ্ট্রের প্রহরী এই জঙ্গিবাদী তারাই ছিল। এখন আস্তে আস্তে এদেরকে মারা হচ্ছে, আস্তে আস্তে সবই দেখতে পারবেন, সবই হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।